আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে একদম আজীবনের জন্য অথবা চিরতরের জন্য একদম ডিলিট করে ফেলবেন, চলেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন চলেন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখন আমরা ফেসবুক পেজে চলে যাবেন। তো পেজে চলে আসলাম। পেজে চলে আসার পরে পেজের যে প্রোফাইলটা আছে ওইখানে চলে যাবেন। চলে আসলাম। আসার পরে উপরে দেখেন সেটিং আইকন আছে, সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখন স্ক্রল করে নিচে চলে যাবেন। তো নিচে চলে আসলাম। নিচে চলে আসার পরে এখানে লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করে নেব। এখানে এখানে লেখা আছে ডিএক্টিভ পেজ এবং ডিলিট পেজ। ডিএক্টিভ পেজ হচ্ছে মানে আপনি ফেসবুকে ফটো বা পোস্ট পূর্বে যাগুলো পোস্ট করেছেন এগুলো আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে কেউ দেখতে পারবেন না। তো অথচ ডিএক্টিভ পেজ ডিলিট করলে ডিলিট হয় নাই, পরবর্তীতে আপনি ফেরত আনতে পারবেন। আর হচ্ছে ডিলিট পেজ। ডিলিট পেজে আপনি ডিলিট করার পর কিছুদিন সময় নিয়ে আপনার পেজটা আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তো আমরা দেরি না করে এখন কন্টিনিউতে দিয়ে দেবো। কন্টিনিউতে দেওয়ার পরে এখানে যে অপশানগুলো আছে আপনি সিলেক্ট করলেও চলে, না করলেও চলে। তো আমরা অপশানগুলো সিলেক্ট করব না, তার জন্য আমরা কন্টিনিউতে টাচ করে দেব। তো কন্টিনিউতে টাচ করার পর এখানে যে অপশানটা আছে আপনি পূর্বে যা ভিডিও ফটো পোস্ট করেছেন এগুলো আপনি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি সবগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি আপনি ডাউনলোড না করতে চান তাহলে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিন। যদি আপনার কোনো ইমার্জেন্সি জিনিস থাকে তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন, আর যদি ইমার্জেন্সি জিনিস না হয় তাহলে কন্টিনিউতে টাচ করে দেবেন। কন্টিনিউতে টাচ করার পরে এখানে যে আপনার অরিজিনাল যে ফেসবুকের পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিবেন। তো আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দেব। একটু সময় নিয়ে আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেব। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আবারও সতর্ক জানাচ্ছে, আপনি কি শিওর আপনার পেজটা ডিলিট করবেন? আমি শিওর, পেজটা আমি ডিলিট করে দিব। তো আমি এই ডিলিট পেজে ক্লিক করে নেব। ডিলিট পেজে ক্লিক করার পর একটু সময়, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন পেজটা ডিলিট হয়ে গেছে। এই যে দেখেন আমার পেজটা ডিলিট হয়ে গেছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন এখানে পেজটা কিন্তু নাই, পেজটা চলে গেছে। তো